উত্তরের এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। বন্যা পরবর্তী পানি কমে গেলেও কমেনি মানুষের দুঃখ দুর্দশা। মুঠোফোন, টেলিভিশন কিংবা পত্রিকার পাতায় বড় একটা অংশ জুড়ে তারই খবরে প্রতিনিয়ত ভাসছে এখানকার মানুষের নিদারুণ জীবনযাপন। ঠিক তেমনি এসব করুণ দৃশ্য চোখে পড়ে সিলেটের হবিগঞ্জের স্বেচ্ছাসেবী ও সংগঠক আলামিন সাইফির। মানুষের জন্য এই কথাই যেন বুকে ধারণ করে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসেন বন্যা কবলিত রংপুরের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৌলমারী তিস্তার পাড়ে। শুক্রবার বাদ জুমা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে অর্ধশতাধিক মানুষের মাঝে বিতরণ করেন উপহার সামগ্রী। এ সময় তিনি বলেন, মানুষের হাহাকার দেখে নিজেকে সামলিয়ে রাখার মতো অবস্থা ছিল না, তাই তো ছুটে আসা। মিডিয়ার কল্যাণে আমি দেখতে পেরেছি যে এই এলাকার অসংখ্য মানুষগুলা যারা বন্যা কবলিত রয়েছে, এবং আমি চেষ্টা করেছি আমার ওইখানে কিছু ফান্ডিং আমার কাছে ছিল, সেই ফান্ডিং থেকে তাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য করে আমাকে দেশ এবং প্রবাস থেকে সংগঠন হিসাবে ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ আমাকে অর্থায়ন করেছেন, এবং ব্যক্তি উদ্যোগে আমি এসেছি এইখানের মধ্যে এবং এইটার মধ্যে স্কুলের বাচ্চাদের টাকা রয়েছে, রিক্সাওয়ালার টাকা রয়েছে, দিনমজুরের অর্থ রয়েছে, প্রবাসের অর্থ, সম্মিলিতভাবে আমাকে বিশ্বাস করে মানুষগুলো আমাকে অর্থ পাঠিয়েছে, এবং সিলেটের হবিগঞ্জে এবং আপনাদের লালমনিরহাটে আমি সেই আমানতের অর্থগুলো ব্যয় করেছি। জীবনের কঠিনতম সময়ে উপহার পেয়ে খুশি সুবিধাভোগীরা, জানালেন সেই অনুভূতি। জমাজমি সমস্যা চলে গেছে, বাড়িও চলে গেছে, অন্য জায়গায় নিয়ে গেছে, সেখানেও নদী নাকছে। কিন্তু আপনারা যে আমার যে এইগুলো দান করলেন, এইগুলো দান খেয়া আমার একটু মনে খুব শান্তি হলো। আল্লাহ ভাল করুক, তারা আল্লাহ ভাল করুক, তারে আল্লাহ ভাল করুক, যা যা দিছি দান করছে তারে আল্লাহ ভাল করুক। পরবর্তীতে এমন আরও কল্যাণমূলক উদ্যোগ নেবার কথা জানালেন তার সফর সঙ্গী। আমরা চেষ্টা করছি, আপাতত যতটুকু পারলাম সাহায্য করলাম। আমরা চেষ্টা চালাচ্ছি আরও ভালো কিছু নিয়ে আসার জন্য, আরও বৃহৎ পরিসরে এই অঞ্চলের যে মানুষগুলো আছে, এই এলাকার যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই আয়োজনের সাথে ছিলেন রংপুরের স্থানীয় অন্যান্য সংগঠকবৃন্দ।